এখন ড্রাগন ফলের সিজন, তাই আমি আজকে ড্রাগন ফল দিয়ে খুবই মজার ড্রাগন মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই। ড্রাগন ফল ও দুধ দিয়ে যে এরকম একটি মজার পুডিং তৈরি করা যায় তা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয়, কালারফুল ও পারফেক্ট হয়েছে। আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণ দিয়ে খুব সহজভাবে এই পুডিংটা তৈরি করে দেখাতে, যাতে আপনারাও ঘরে বসে এই মজার পুডিং তৈরি করতে পারেন। এরকম মজার ও ইউনিক রেসিপি পেতে আপনারা যারা নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফলো দিন। সুপ্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই পুডিংয়ের জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি ঠান্ডা অবস্থায়। এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এরপর আগার আগার পাউডার পানি দিয়ে মিক্সড করে ঠান্ডা অবস্থায় এটা অ্যাড করতে হবে। পুডিংটা আরও টেস্টি করার জন্য এখানে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম। আর অফ ক্যামেরায় এখানে আমি ছোটো এলাচের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা অবশ্যই ছোটো এলাচের গুঁড়ো অ্যাড করবেন। আমি এখানে হ্যান্ড গ্লিটার সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নিলাম। যখন দেখবেন এরকম বলক আসবে সে পর্যায়ে লেবুর রস দিবেন, তাহলে পুডিংটা খেতে আরও ভালো লাগবে। তো এখন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এটা আমার একদম হয়ে গেছে। আর গরম গরম অবস্থায় এটা সেট করতে হবে। তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে গরম গরম অবস্থায় এটা আমি ঢেলে দিচ্ছি। ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন নর্মালে, আবার রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন, তাহলে খুবই সুন্দর জমে যাবে। এ পর্যায়ে আমি 2টি বড় ড্রাগন ফল নিয়েছি এবং এভাবে আমি টিউব টিউব করে কেটে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। আর এভাবে আপনারা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিতে পারেন, নিয়ে সেঁকে নেবেন। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার এটা হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, কারণ ড্রাগন ফলের মিষ্টি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন। আর আগার আগার পাউডারটা আমি পানি দিয়ে আগেই মিশিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এরপর হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই আপনারা ঠান্ডা থাকা অবস্থায় করে নেবেন, চুলা ধরিয়ে দেওয়ার আগে। তো দেখতেই পাচ্ছেন এটা বলক উঠে গেছে। খুব বেশি জাল দিতে যাবেন না। যখন দেখবেন এরকম বলক উঠেছে লেবুর রস একটু চিপে দিবেন, তাহলে খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে। আর ফেনার জন্য ফেনাগুলো উঠিয়ে নেবেন, এভাবে ছাঁকনির সাহায্যে একটু উঠিয়ে নেবেন। তো এটা আমার হয়ে গেছে। আমি হাতের সাহায্যে টাচ করে এটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেট হয়ে গেছে। এ পর্যায়ে ড্রাগন ফলের মিক্সটা ঢেলে দিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার প্রতিটা রেসিপি আগে বাসায় ট্রাই করি। আমার পরিবারের সবাই যখন ভালোবেসে বলে দারুণ হয়েছে শুধু, তখনই আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চামচের সাহায্যে এভাবে একটু নিচে করে দিবেন, তাহলে কালারটা নিচে চলে যাবে। যে বাচ্চারা ড্রাগন ফল খেতে চায় না তাদের জন্য এরকম ছোট বাটি কাপে পুডিং বানিয়ে দিবেন, দেখবেন খুবই পছন্দ করবে। তো এভাবে আমি ঢেলে নিলাম এবং এটা সেট হয়ে গেছে। 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে, কালারটা দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। আমি হাত দিয়ে টাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট বাটিটা দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। কাপেরটাও দেখিয়ে দিচ্ছি। তো সবগুলোই খুবই ভালোভাবে সেট হয়ে গেছে। আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঠিক যেমন চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। তো আমি বাটিতে যে করে নিয়েছিলাম পুডিংগুলো, সেগুলো আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এগুলোও খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে আপনারা যারা আমার রেসিপি ট্রাই করেছেন তারা জানেন প্রতিটি রেসিপিতে স্বাদ, ভালোবাসা আর যত্নের ছোঁয়া। তাই আমি বলবো আপনারা নিশ্চিন্তে আমার সব রেসিপি ট্রাই করবেন। আমি একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে।
খেতেও খুবই মজার ছিল। তাই আপনারা যে কোনো উৎসবে যেমন গায়ে হলুদ, জন্মদিন কিংবা ঈদে এরকম একটু কালারফুল ডেজার্ট রাখতেই পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। এরকম মজার ও ইউনিক রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। ও হ্যাঁ, আর একটা কথা, আমাকে অনেকেই বলেন আপু আপনার রেসিপি খুঁজে পাচ্ছি না, এজন্যই আমি সবসময় বলি ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, কিংবা ইউটিউবে মমতাজ কিচেন লিখে যে রেসিপি দেখতে চান সেটা লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।